চুলোতে হাঁড়িটা বসিয়ে দিলাম, হাঁড়িটা গরম হয়ে আসতে ঢেলে দিলাম তেল। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, দিয়ে দিচ্ছি এলাচ। পেঁয়াজটা দিয়ে একটু ব্রাউন হয়ে এলেই দিয়ে দিব 3টে লং, লংটা দিয়ে আমি এবার পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে নিচ্ছি। ব্রাউন হয়ে এলে দিয়ে দেবো আদা পেস্ট, দিয়ে দিব রসুন পেস্ট। আদা এবং রসুনটা হয়ে এলেই একটু নেড়ে চেড়ে দিয়ে দিব অন্যান্য মশলাগুলো। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট। আজ একটা মুরগি রান্না আপনাদের সাথে শেয়ার করছি। ফার্মে যে মুরগিগুলো আছে, যেটাকে লেয়ার বলে, আমরা যে বাজারে লাল ডিমটা খাই, সেই মুরগিটা দিয়ে দিচ্ছি আমি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। মরিচটা আপনি আপনার পরিবারে যেরকম ঝাল খায় সেটা বুঝে আন্দাজ করে দিবেন। আসলে মশলার পরিমাণটা যেরকম পরিবারে খান সেরকম করেই, পরিবারের সবাই যেরকমটা পছন্দ করে সেরকম করেই দিবেন। তো দিয়ে দিলাম গরম পানির ঝোল। গরম পানির ঝোল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মুরগিটা। তো বাজারে যে লাল মুরগিটা পাওয়া যায়, ফার্মের লেয়ার বলে এটাকে, এই মুরগিটা নিয়ে এসেছি। এই মুরগিটা খাবো খাবো চিন্তা করছিলাম বহুদিন থেকেই। এই মুরগিটা দেশি মুরগির থেকেও আমার কাছে অনেক ভালো লাগে। তো আমরা যদিও ফার্মের যে ইয়েটা খাই, সাদা মুরগিটা খাই, সেটা তো সব সময় খাই, ছেলে পছন্দ করে ওইটা, আর এটা হাজব্যান্ড আর আমি খুব পছন্দ করি। তো আমি এই মুরগিটা যখনই বাজার থেকে আনাই তখনই বলি যে এটার হচ্ছে চামড়া, হাত পা সবগুলো একসাথে নিয়ে আসবে। চামড়াটা আনিনি, চামড়াটা খেতে কিন্তু বেশ লাগে। তো মাংসটা একটু কষানো হয়ে এলে আমি আবার এই মুরগিটাতে এরকম করে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিই। এটা কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার আসে, আবার ঝোলটাও অনেক ঘন হয় এই পেঁয়াজটার জন্য। চাইলে পেঁয়াজ পেস্টও দেওয়া যায়, কিন্তু আমি এই মুরগিটাতে এইভাবে পেঁয়াজটা ব্যবহার করি, ভালো লাগে বেশ। তো একটু কষানো হয়ে এসেছে, যেহেতু একটু শুকিয়ে গিয়েছে পানি, তো পানি দিয়ে দিলাম। পানিটা দেখে দেখে একটু একটু করে দিতে হবে, গরম পানি দিয়ে দিয়ে এইভাবে কষাতে হবে। এটা শক্ত মুরগি তো একটু সময় লাগে। তো এই মুরগিগুলো হচ্ছে খুব ছোট আকারে বোধহয় বিক্রি হয় না। ডিম পেড়ে যখন ডিমের পরিমাণ কমে আসে, ডিম কম পারে, তখনই বাজারে এগুলোকে বিক্রি করতে নিয়ে আসে। তা আলুটা দিয়ে দিলাম। এই মুরগিটা দিয়ে এরকম ঝাল করে আলু দিয়ে রান্না করা খেলে কিন্তু খুব ভালো লাগে, রান্নাটা খুব ভালো লাগে। তো নেড়ে চেড়ে একটু ভালোভাবে ইয়ে করে নিচ্ছি। তেজপাতা একটা উঠিয়ে নিচ্ছি। তেজপাতা আমি আগে ব্যবহারই করতাম না, কিন্তু ইদানিং ব্যবহার করি। অনেক আগে আমি তেজপাতা আমার কাছে ঝামেলা মনে হতো, তেজপাতা থেকে আশেপাশে ঝোল ছিটা পড়ে এরকম মনে হতো। তো এখন দিই আর কি। মাংসটাকে বারবার নেড়ে চেড়ে একটু কষিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কলিজাটা আর ডিম। এটার ভিতরে কিছু ডিম পাওয়া গিয়েছে ছোট ছোট, ওই ডিমটা এখন দিয়ে দিলাম। এর আগে দিলে গলে যেত, তরকারির রং নষ্ট হয়ে যেত। এ পর্যায়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে আমার কাছে স্পেশাল যে মাংসের একটা মশলা বানানো আছে, সব ধরনের আইটেম একসাথে করে দিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা দিব। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রান্না দেখেই আমার খেতে খুব লোভ লাগছে। রান্না শেষ হতেই খাবো। বৃষ্টির দিনে একটু মাংসটা খেতে ভালো লাগে। এই মশলাটা ছড়িয়ে দিচ্ছি আর লবণ দেখে উঠিয়ে ফেলবো। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আমি যে খুব ভালো রাঁধুনি বিষয়টা কিন্তু এমন না। আমি আমার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে সেটাই। আর রান্না করার সময় কিছু কথাবার্তা বলি, সেটাও ভালো লাগে। যে কোনো ধরনের কথাবার্তাই আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। তো লবণ চেখে একটু লবণ দিয়ে দিলাম। লবণ হয়ে এলেই আমি আলুটা আর অল্প একটু সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে এলেই আমি মাংসটা উঠিয়ে নিব।
এই মুরগিটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এই মুরগিটাকে আমি একদমই ভাজা করি না, একদম কষানো দিয়ে রান্না করি। ভালো থাকবেন সবাই, অনেক ভালো থাকবেন। আমার রান্না শেষ।